এখানে আসলে সবার অংশগ্রহণ ছিল। এরপরে আমরা শাপলা চত্বরে দেখেছি আলেম ওলামাদেরকে হত্যা করে, শুধু হত্যা করা হয় না, এই হত্যা নিয়ে এক ধরনের মানে হাসি তামাশা করা। সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল যে আলেম ওলামারা নিজেরা রং মেখে হচ্ছে তারা নাটক করেছে, অভিনয় করেছে, হ্যাঁ, যেটা খুবই অভিনয় আসলে করেছে। উপহাস আলেম ওলামাদের সাথে। জুলাই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আন্দোলন বা এমন বিষয় না, বরং আওয়ামী ফ্যাসিবাদের যে দীর্ঘদিনের জুলুম নির্যাতন এবং মানুষ এক ধরনের নাভিশ্বাস উঠে যাওয়া। আমরা যদি একটু পিছনের দিকে যাই, সে 2006 সালের 28শে অক্টোবর, আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নির্মম ঘটনা ঘটেছে। সরাসরি রাজনৈতিক দলের প্রধান হিসেবে, খুনি হাসিনা হিসেবে আমরা যাকে জানি, তিনি ঘোষণা দিয়েছেন যে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে আসবে, এবং তার তাণ্ডব আমরা দেখেছি কিভাবে করে মানুষকে পিটিয়ে হত্যা করা এবং সেই লাশগুলোর উপর নৃত্য করার মতো বড় বড় দৃশ্য। তো তার ধারাবাহিকতায় 2008 সালের শেষের দিকে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে আমরা দেখেছি যে পিলখানা যে ট্রাজেডি, এর মধ্য দিয়ে আমাদের দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, এবং এর মধ্য দিয়ে একটি দেশের যে সামরিক কাঠামো, আপনি জানেন যে এটা ব্যাপক ভিত্তিতে আসলে ভেঙে পড়েছিল। এরপর সাংবাদিক অঙ্গনে সাগররুনি হত্যার বিষয়টা জানেন। জামাতের যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া অন্যায়ভাবে, যেগুলো এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এটা টোটালি একটা মানে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত এই রায়গুলো ঘোষণা এবং বাস্তবায়ন। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি আল্লামা সাঈদীর রায়ের পর একটা প্রতিক্রিয়া হয়েছিল, সারা দেশে সাধারণ মানুষ নেমে এসেছিল, এবং সেখানে মাত্র 2 দিনের ব্যবধানে প্রায় 100+ মানুষকে হত্যা করা হয়েছে। তো নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও দেখেছি শিক্ষার্থীদের উপর নির্মমভাবে রাষ্ট্রের যারা ছিল তারা এবং সরকার দলীয় ছাত্র সংগঠন, তারা তাদের অঙ্গ সংগঠন হামলা করেছিল। এরপরে কোটা সংস্কার আন্দোলনও সেম ঘটনাগুলো ঘটেছিল। তো এই যে দীর্ঘদিন ধরে আসলে একটা নির্যাতন, নিষ্পেষণ, এরপর অর্থনৈতিক ব্যবস্থা একটা লুটপাটের কারখানা তৈরি করে ফেলা হয়েছিল। 71-এর যে মূল চেতনা, সেটাকে বাদ দিয়ে এটাকে একদম বিজনেস কার্ড হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। তো মানুষ আসলে সবকিছু মিলে একটা মুক্তির বা এই পরিস্থিতি থেকে তারা মুক্তির আশায় দিন গুনছিল। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে কোটা সংস্কার, যেটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে 2024-এ শুরু হয়েছিল, যদি এটা জুন মাস থেকে শুরু হয়েছিল, একটা সেটেলড ইস্যুকে সরকার নিজেই নিয়ে এসেছে। পরবর্তীতে যেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা শুরু হয়েছে, ধারাবাহিকভাবে সেটা সব জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই যে একটা মোক্ষম সময় এসে আসলে দীর্ঘদিনের যে মানুষের একটা মুক্তির আশা বা প্রহর গোনা, তো সেই প্রহরের কাজে লাগানোর মধ্য দিয়ে মূলত জুলাই এবং আগস্ট যে বিপ্লব, সেটা সংগঠিত হয়েছে। তো এখানে আমরা যদি একটু দেখি যে জুলাই আন্দোলনটা কিভাবে হয়েছে, এখানে আসলে সবার অংশগ্রহণ ছিল। আমি কখনোই কোনো অবস্থায় আগেও বলিনি, এখনো বলবো না যেটা কোনো একক ব্যক্তি, কোনো মাস্টার মাইন্ড অথবা একক মহানায়ক অথবা একক কোনো দলের কৃতিত্বের মধ্য দিয়ে হয়েছে। এটা বাংলাদেশের আপামর সকল মানুষের মধ্য দিয়ে হয়েছে। যেমন আপনি জানেন যে একটা অংশগ্রহণ ছিল। স্লোগান ওই সময় খুব বেশি জনপ্রিয় হয়েছিল যে বিকল্পকে। তো এই প্রশ্নের উত্তরটা ছিল যে বিকল্প আমি। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকে এখানে নিজেকে লিডিং পজিশনে এবং প্রত্যেকে হচ্ছে আন্দোলনকে বাস্তবায়নের পজিশন থেকে কাজ করেছিল। তো আমরা দেখি যে প্রত্যেক শ্রেণী পেশা এখানে ইনভলভ হয়েছে, দেশে বিদেশে, এবং বিদেশে যারা ছিল, এবং আপনারা আমাদের মায়েরা কিভাবে ভূমিকা রেখেছিল, তারা খাবার নিয়ে এসেছিল, নিজের সন্তানকে সামনের দিকে এগিয়ে দিয়েছিল। আমাদের বোনেরা দেখেছি যখন ভাইদেরকে আক্রমণ করা হয়েছিল, বোনেরা ঢাল সামনে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। গিয়েছিল। তো এই যে আসলে একটা মানে সামষ্টিক অর্থে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এর মধ্য দিয়ে আসলে জুলাই। এখন আপনি যেটা বলেছেন যে সফলতা ব্যর্থতা, নিঃসন্দেহে আমরা একটা পরিস্থিতি থেকে একটা পরিস্থিতি এসেছি। তো পৃথিবীতে আসলে বড় বড় যে বিপ্লবগুলো আপনি দেখবেন যে এরপরে প্রত্যেকটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়েছে, অথবা বিপ্লবগুলো বেহাত হয়েছে, অথবা হচ্ছে সেটা বিপ্লবকে যারা খুব চমৎকার ভাবে কাজে লাগাতে পেরেছে, সেটার উদাহরণও আছে। আমাদের বাংলাদেশে আমি এক অর্থে বলবো না যে আমাদের এই বিপ্লবটা একবারে পরিপূর্ণভাবে আমরা সকল সুফলগুলো পেয়েছি, আবার এটাও বলবো না যে না আমরা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছি, বরং দুটোর মাঝামাঝি একটা অবস্থানে আছে। তো আগামী দিনে আমরা যদি যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সকল মানুষকে ওন করতে পারি, বিশেষ করে হচ্ছে এখানে যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি ওন করতে পারি, শহীদ ফ্যামিলিগুলোর কথাগুলো আলহামদুলিল্লাহ তারা বলার চেষ্টা করছেন, আমরা যদি তাদের কথাগুলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, আহত বঙ্গুত্ব যারা আছে তাদেরকে উপলব্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যেদিকে যাত্রা করছে সেখানে কিছুটা বিচ্যুতি হলেও আমরা ইনশাল্লাহ সফলতার দিকে এগিয়ে যাব, এবং আমরা একটা আশাবাদী প্রজন্ম। আপনি জানেন
জানেন যে জেনজি, জেন আলফা, এরা বাংলাদেশকে নিয়ে খুব চমৎকার আশাবাদী এবং দেশপ্রেমের যে একটি চমৎকার বহিঃপ্রকাশ আপনার প্রত্যেকের কথা, প্রত্যেকের কাজ এবং প্রত্যেকের আচরণের মধ্যে সেটা খুঁজে পাবেন। তো আমার মনে হয় যে প্রজন্মটা জুলাইয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এই প্রজন্মের হাত ধরে আগামী দিনে আমরা সঠিক সুফলগুলো পাবো ইনশাল্লাহ।